সাল্লাম তিনিও শ্রমিকের কাজ করেছেন, সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন গোটা দোজাহানের বাদশা, যিনি মন দিয়ে কিছু চাইলেই আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলতেন যে আমি যদি ইচ্ছা করতাম, আমি যদি মনে মনে আকাঙ্ক্ষা করতাম, তাহলে ওই যে তাকায় দেখো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে আমার পিছনে দৌড়াইতো। কিন্তু এত ধনী হওয়ার পরেও, গোটা দোজাহানের বাদশা হওয়ার পরেও তার জীবন ধারণটা কেমন ছিল? তিনি এক ইহুদির বাগানের মধ্যে শ্রমিকের কাজ করতেন। শ্রমিকের কাজ করতেন ইহুদির বাগানের মধ্যে, বিনিময়ে কিছু দিরহাম পাইতেন, যা দিয়ে তিনি সংসার চালাতেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে গিয়ে কূপ থেকে পানি উঠানোর সময় রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল। আল্লাহর হাবিব চেষ্টা করতে লাগলেন কিভাবে এটাকে উঠানো যায়। এরই মধ্যে ইহুদি মালিক চলে আসছে। আয়েশা দেখছে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। ইহুদি মালিক রাগান্বিত হয়ে আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় বসায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যে একজন মালিক শ্রমিকের সাথে এমন আচরণ করবে, এটা কখনোই কাম্য হতে পারে না। কাজকর্মে সমস্যা তৈরি হতেই পারে, ভুলভ্রান্তি থাকতেও পারে, এগুলি সমঝোতার ভিতরে শেষ হবে, সম্পন্ন হবে, কিন্তু একজন মালিক একজন কর্মচারীর সাথে কখনো শত্রুতা সুলভ আচরণ থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার মনের মানুষ ছিলেন। তিনি থাপ্পড় খেয়ে আল্লাহর হাবিব গালে হাত দেন নাই, বরং ইহুদির হাতে হাত দিয়েছে। হাতে হাত দিয়ে বলছেন যে আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আরে, মাইর খাওয়ার পরে কেউ কি আবার কাউকে এমন করে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি আমাকে মাইর দেওয়ার কারণে ব্যথা পেয়েছেন নাকি? এটা তো একজন মানুষের চরিত্র হতে পারে না। তিনি আচার ব্যবহার দেখে আশ্চর্য হয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন যে আসলে কি আমার বাগানের মধ্যে যিনি কাজ করে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো সাধারণ মানুষ হিসাবে চিনি, কিন্তু মানুষের মুখে তো অনেক কিছুই শুনি, কিন্তু তাহলে কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নয়? তিনি কি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও রাসূল? এইভাবেই তিনি চিন্তা করতে লাগলেন। তিনি লজ্জায় আল্লাহর হাবিবের সামনে থেকে দূরে সরে গেলেন। বাড়িতে গেলেন, রাত হলো, তার হাতে প্রচন্ড ব্যথা শুরু হলো। এই যে ব্যথা শুরু হলো, তিনি ডাক্তার দেখালেন, কবিরাজ দেখালেন, চিকিৎসা নিলেন, কিন্তু তার হাতের যন্ত্রণা শেষ হয় না, ব্যথা শেষ হয় না। তিনি দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ নেই। তিনি কবিরাজ দেখালেন, ডাক্তার দেখালেন। এবার তিনি চলে গেলেন তাওরাত, জাবুর, ইনজিলের যারা পণ্ডিত ছিল, পাদ্রী, তাদের কাছে গেলেন, তাদের শরণাপন্ন হলেন। আমি দীর্ঘদিন যাবৎ আমার এই হাতের প্রচন্ড ব্যথার যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, আমি সকল ধরনের চিকিৎসা গ্রহণ করেছি, কোনোটাই আমার সফলতার দিকে ধাবিত করতে পারেনি, আমি কি করণীয়? আমাদের সমাজেও দেখবেন ডাক্তার, কবিরাজ সব পাইতে লাই, যখন দেখে যে নিরুপায়, তখন ইমাম সাহেবের কাছে আসে, হুজুর সব ডাক্তার দেখাইছি, এখন সর্বশেষ আপনারটা বাকি আছে। অনেক মানুষ আছে যে শুধুমাত্র একজন আলেমের ছোঁয়ায়, পানি পড়ায় তিনি বিভিন্ন কঠিন বিমারি থেকে মুক্ত হয়ে যায়। দোয়ার কারণে মান্নত করেছে, হুজুর আপনি একটু আপনার ছাত্রদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করে দেন। হুজুর ছাত্রদেরকে নিয়ে খতমে শেফা পড়ে দোয়া করে দিছে, পানি পান করেছে, 1 মাস পরে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এগুলি হলো কোরআনের পাওয়ার। কারণ কোরআন হুদাল লিন-নাস, মানুষের যেমন করে কোরআন পথ প্রদর্শক, তেমন শেফাউল লিন-নাস। যেমন কোরআন মানুষকে পথ দেখায়, তেমন আবার কোরআন
মানুষকে রোগ থেকে শেফা প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সর্বশেষ জায়গা হলো কোরআন। যেখানে সবাই ফেল, সেখানে কোরআনের পাওয়ার সেখান থেকে হয়ে যায় শুরু। তিনিও চিন্তা করলেন যে দুনিয়ার সব ঔষধ শেষ, ডাক্তার কবিরাজ শেষ, এখন আসমানি কোনো বাণী পাওয়া যায় কিনা, যেই কারণে আমি এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তিনি চলে গেলেন পাদ্রীদের কাছে। পাদ্রীরা বললেন যে তোমার ইতিহাস বলুন, কি কারণ থেকে এরকম কোনো ব্যথা শুরু হতে পারে? তুমি কি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছো যে কাজের কারণে প্রচন্ড চোট লেগেছে? তার মনে পড়ল সেই কথা। তিনি বললেন যে না, আমি কোনো কাজকর্ম করি নাই, তবে যেই রাতে আমার ব্যথা শুরু হয়েছে সেই দিনে আমার মন বলছে আমি একটা ভুল করেছি। কি ভুল করেছ? বললেন যে আমার বাগানে একজন লোক কাজ করত, তার নাম মোহাম্মদ। এই মোহাম্মদ নাম সেই তাওরাতে রয়েছে, জাবুরে রয়েছে, ইনজিলে রয়েছে। যারা পাদ্রী, যারা পণ্ডিত, তারা মোহাম্মদ নামটি তাদের কাছে খুব বেশি পরিচিত, কারণ তারা তাওরাতেও মোহাম্মদ নামটি পেয়েছে, জাবুরেও মোহাম্মদ নামটি পেয়েছে, ইনজিলেও মোহাম্মদ নামটি পেয়েছে। তারা যখন বারবার সেই পূর্বের কার আসমানি কিতাব সমূহের মধ্যেই মোহাম্মদ নাম পেয়েছে, তারা বুঝতে পেরেছে এই মোহাম্মদ তাহলে সাধারণ কোনো ব্যক্তি নয়, এই মোহাম্মদ হলেন আখিরি নবী, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পাদ্রীরা অনেক বছর পূর্ব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই রাসূলের উপরে ঈমান এনেছে, কারণ তারা জানতো, তারা কিতাবাদি পড়ে বুঝতে পেরেছে যে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসবে, যিনি সর্বশেষ নবী, যার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তার নাম হবে মুহাম্মদ। আসমানে যার নাম রয়েছে আহমদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার বাবা পৃথিবীতে থাকবে না, তিনি হবেন এতিম। অনেক পূর্ব থেকেই এই পাদ্রীগণ কিতাবাদিতে পেয়ে তারা ঈমান এনেছে যে ওই নবীর উপরে আমরা ঈমান আনয়ন করব। যখন এই ইহুদি পাদ্রীর কাছে এই ঘটনা খুলে বলল যে আমি মুহাম্মদ নামে একজন ব্যক্তি আমার বাগানে কাজ করত, আমি তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, তারপর থেকেই আমার এই হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। এবার পাদ্রী বুঝতে বাকি রইলেন না, তিনি বললেন যে আমার মন বলছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। নিশ্চয়ই আমরা যে তাওরাত, জাবুর, ইনজিলে যেই মুহাম্মদের ঘোষণা পেয়েছি তিনি হয়তোবা সেই মুহাম্মদ। তুমি মারাত্মক ভুল করেছ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কাছ থেকে ক্ষমা আনতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হতে পারে না। তিনি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন চিন্তা করছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে ভয় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আঘাত করেছি, এই হাত নিয়ে আবার মুহাম্মদের কাছে কেমন করে ক্ষমা চাইতে যাব। আল্লাহর হাবিবের এমন পাওয়ার ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যেও এমন এক ঐশী শক্তি ছিল, যেই শক্তির কাছে তাম পৃথিবীর সমস্ত শক্তি পরাজিত বহন করত, পরাজয় বরণ করত পৃথিবীর সকল শক্তি। আরবের তখনকার সবচেয়ে বড় কুস্তিগির ছিল রুকানা, যাকে হারাতে কেউ পারত না। এই রুকানা ঘোষণা করলো, মুহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করো, আমি তোমাকে নবী হিসাবে মানবো যদি তুমি আমাকে হারাতে পারো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, হুজুর রুকানার সাথে আপনি যায়েন না, লাইগেন না, রুকানার দেহে অনেক বেশি শক্তি, সে আরবের সবচেয়ে বিখ্যাত পালোয়ান, তাকে কেউ হারাতে পারে না। আল্লাহর হাবিব বললেন যে না, রুকানা ঠিক আছে, তুমি যদি মুসলমান হও তাহলে আমি তোমার সাথে কুস্তি খেলতে রাজি আছি। সুবহানাল্লাহ। গোটা আরবের মধ্যে ঘোষণা হয়ে গেল, জায়গা নির্ধারণ করা হলো, দিন তারিখ সময় নির্ধারণ করা হলো। তাম মক্কা নগরীর মানুষগুলি আশ্চর্য হয়ে আছে, কি মুহাম্মদ কুজি
আরব ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ কুস্তিগির রুকানার সাথে কুস্তি খেলবে? আরে মোহাম্মদের অবস্থা না জানি কি ভয়। সবাই খেলা দেখার জন্য নির্দিষ্ট জায়গায় উপস্থিত, খেলা শুরু হবে। একদিকে রুকানা, আরেকদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারি ঘন্টা বাজালো, দুইজন কুস্তি লেগে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার ঘাড়ে হাত রাখলেন, রুকানার সাথে সাথে মাটিতে পড়ে গেল। মানুষ বলে যে না, এই কুস্তি খেলা মানি না, আবার হবে। আবার হলো, আবার আল্লাহর হাবিব তার ঘাড়ে হাত রাখলেন, তিনি আবার জমিনের মধ্যে লুটায়া পড়লেন। এইভাবে তিনবার হলো, তিনবারই আমার নবী জিতে গেল। সুবহানাল্লাহ। আরবের মক্কা নগরীর বড় বড় নেতারা রুকানাকে ডাকলো, কিরে রুকানা, এত বড় বড় পালোয়ানকে তুমি হারায়া দিয়েছ, তোমার দেহের মধ্যে শক্তির কোনো অভাব নাই, তোমার মাথার মধ্যে কৌশলের কোনো কমতি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তোমাকে হারায়া দিল? রুকানা বলে, ওরে ভাই, খোদার কসম করে বলি, আমি যখন মাঠে নামলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘাড় মোবারকের মধ্যে হাত রাখলেন, ঘাড়ের মধ্যে হাত রাখলেন, তার হাত মোবারকের মধ্যে আমি এত বেশি ওজন অনুভব করলাম, এত বেশি শক্তি অনুভব করলাম। তিনি যখনই আমার ঘাড়ে হাত মোবারক রাখলেন, তার হাত মোবারকের ওজনে এবং চাপে আমার মনে হলো যে গোটা দেহের রক্ত সঞ্চাল বন্ধ হয়ে গেছে। আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি, আমার হাতের শক্তি হারিয়ে ফেলেছি, পায়ের শক্তি হারিয়ে ফেলেছি, এমনকি আমার জবানের উফ শব্দটি করার মতো শক্তিও আমি হারিয়ে ফেলেছি। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ প্রদত্ত দেহের মধ্যে ঐশী পাওয়ার। একজন নবীকে আল্লাহ কমপক্ষে 40 জন শক্তিশালী যুবকের শক্তি একজন নবীর দেহের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেন। এই জন্য নবী মূসা সেই কিপ্তিতে ফেরাউনের সময়ে 2 লোক ঝগড়া লাগছে, মারামারি লাগছে। হযরত মূসা হালকা মৃদু হাতের স্পর্শ করে বলছিল, আরে বেটা, মারামারি করার দরকার কি, যা, দুইজন দুই দিকে চলে যা। এই যে হাতের স্পর্শ পড়েছে, এই হাতের হালকা আঘাতে ওই ব্যক্তিটার সাথে সাথে জমিনে পড়ে মুরগির মতো ছটফট করে মারা গেছে। এটা ছিল নবীদের আল্লাহ প্রদত্ত একটি পাওয়ার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে ওইরকম 40 জন নবীর শক্তি আল্লাহ তার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে দিয়ে দিয়েছিল। এজন্য তার হাত মোবারকের ওজন আরব ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কুস্তিগির রুকানাও সহ্য করতে পারেনি। আল্লাহর হাবিব কোন এক যুদ্ধে তার ঘোড়ার রশি দিয়ে একজনকে আঘাত করেছিলেন, সামান্য রশি দিয়ে আঘাত করেছিলেন। এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা ঘোড়া থেকে পড়ে ছটফট করে মারা গেছে। এই জন্য আল্লাহর হাবিবের আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল। তার নাম শুনলে 3 মাস দূরত্বের রাস্তা থেকে মানুষ থরথর করে কাঁপত। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদত্ত ঐশী পাওয়া। তার সামনে আসতে বড় বড় কাফের মুশরিকরা থরথর করে কাঁপত, দূরে দূরে আল্লাহর হাবিবের বিরোধিতা করতেন, কিন্তু আল্লাহর হাবিবের সামনে এসে মুখ খুলে কথা বলার মতো সাহস পেত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইহুদি যাবে আল্লাহর হাবিবের কাছে, তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। সর্বশেষ তিনি হাত কেটে তারপরে আল্লাহর হাবিবের কাছে ক্ষমা প্রার্থনা করতে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, যেই হাতে আমারে থাপ্পড় দিছ ওই হাত কই? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়িতে রেখে আসছি। বলে যে, হাত নিয়ে আসো। হাত নিয়ে আসছে, আল্লাহর হাবিবের লালা মোবারক দিয়ে হাত লাগিয়ে দিয়েছে, আগের মতো লেগে গেছে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে, আমিও মানুষের ঘরে কাজ করেছি, মানুষের ধারে কাজ করেছি, আমিও একজন শ্রমিক, শ্রমিকের কি মূল্য এটা আমি বুঝি। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে, সাবধান, তোমরা শ্রমিকের যে অধিকার আছে এই অধিকার থেকে তাকে বঞ্চিত করো না। সে যখন কাজ করে
তার দেহ থেকে গাম শুকাবার আগে তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, শ্রমিক আনে, কাজ করায়, কিন্তু পরিপূর্ণ মূল্য দেয় না, ঠকায়া দেয়। কথা ছিল এত, দেওয়ার ক্ষেত্রে এত দেয় না, বিভিন্ন বাহানা তৈরি করে, তুমি এরকম কাজ করেছো, ওরকম করেছো, এটা এমন হয় নাই, এটা এমন হয় নাই, নাও এখন কম নাও। না, এমনটা করা যাবে না। আবার অনেক শ্রমিকও আছে, কাজ করতে এসে প্রচুর ফাঁকিবাজি করে, আছে না এরকম? এই জন্য যারা শ্রমিক, শ্রম ব্যবহার করে যে অর্থ উপার্জন করা হয় এটা হালাল। যদি এটার মধ্যে ফাঁকিবাজি না থাকে, দুর্নীতি না থাকে, চোরা কারবারি না থাকে, ওই হালাল খাদ্য গ্রহণ করে কেউ যদি ইবাদত করে, ওই হালাল খাদ্যের ইবাদত আল্লাহর কাছে এতটাই বেশি পছন্দ হয়, ওই ব্যক্তি ইবাদত করতে দেরি হয়, আল্লাহ ওই ইবাদতকে কবুল করতে আর দেরি করে না। এই জন্য যুগে যুগে যারা মহামানব ছিলেন, ওই মহামানবরা নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন করে তারপরে খাদ্য গ্রহণ করতেন। বিশাল বিশাল সাম্রাজ্যের মালিক, সেই মালিক শাহ যারা শত শত বছর পৃথিবীর রাজত্ব করেছে, তিনি জারু বানাতেন, জারু, মদিনা শরীফের জন্য জারু বানাতেন, মক্কাতুল মুকাররমার জন্য তিনি জারু বানাতেন। জারু বানিয়ে তিনি বাজারে বিক্রি করে তারপরে ওই অর্থ খাদ্য গ্রহণ করতেন, ওই অর্থ দিয়ে খাদ্য কিনে তারপরে তিনি গ্রহণ করতেন। এভাবেই তারা তাদের জীবনটাকে পরিচালনা করেছেন। বাদশাহী ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তারা কখনো হারামকে গ্রহণ করতেন না। তারা শ্রম দিয়ে পারিশ্রমিক গ্রহণ করে ওই খাদ্য, ওই অর্থ দিয়ে খাদ্য গ্রহণ করে তারপরে নিজের জীবিকা নির্বাহ করতেন, এবং সেই হালাল খাদ্যের মাধ্যমে ইবাদত করায় তিনি স্বাদ পেতেন। আর সেই স্বাদ পেয়ে এত বেশি ইবাদত করতেন যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা শ্রম দেই, আমাদের শ্রমের মধ্যে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, ফাঁকিবাজি না থাকে, চুরি কারবারি না থাকে। আর যারা আমরা মালিকানায় থাকি, আমাদের আয়ত্তে যারা শ্রম দেয়, আমরা যেন তাদের অধিকারকে কখনোই ক্ষুণ্ণ না করি, তাদের পরিপূর্ণ অধিকার যেন আমরা আদায় করি। তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের পারিশ্রমিক দিতে যেন আমাদের কোনো তালবাহানা না থাকে। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলি আজ থেকে ১৫০০ বছর